এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাস্ট্রিজ ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আগের দিন রাত্রিবেলা আমরা গ্যাংটকে ঢুকেছি। তো সেই অনুযায়ী আজকে ভেবেছিলাম আজকে আমরা বাবা মন্দির, ছাঙ্গু লেক এই দিকটা কভার করব। আর সেই অনুযায়ী আমরা রেডি সেডি হয়ে বসেও ছিলাম, বাট আনফরচুনেটলি ওই রাস্তাটা এতটা হেভি স্নোফল হয়েছে তাই আমরা ওইখানকার পারমিট পাইনি। তো যাই হোক, লাস্ট মুহূর্তে আমরা ঠিক করি যে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিইং গুলোই ঘুরে দেখবো। তো চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই আমরা চলে এসেছি বানঝাকরি ফলস দেখার জন্য। এই জায়গাটা কিন্তু গ্যাংটকের খুব বিখ্যাত একটা সাইট সিইং পয়েন্ট। একটু বাদে আমাদের চোখে পড়লো ওইখানেতে একটা দোকানেতে খুব সুন্দর সুন্দর মাফিনস, ক্রিম রোল, প্যাস্ট্রি, তারপরে ডোনাটস এগুলো বিক্রি হচ্ছে। আর এই খাবারগুলো দেখে কিন্তু দূর থেকে বেশ ভালো লাগছিল। তাই আর দেরি না করে ওইখান থেকে আমি আর বোন দুটো জিনিস নিয়ে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম চকলেট ক্রিম রোল আর বোন নিয়েছিল চকলেট ডোনাট। তো এই রাস্তাটা ধরে চলে গেলে আমরা ওই ফলসটা দেখতে পাবো। অনেকগুলো সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে উঠতে হবে, কিন্তু এই সিঁড়িগুলো দিয়ে যেতে কিন্তু খুব একটা কষ্ট হচ্ছিল না আমাদের। এই জায়গাটাতে এত গাছপালায় ভর্তি, আর এই বৃষ্টি হওয়ার জন্য আরো সেগুলো ডিপ গ্রিন গ্রিন লাগছিল। আর সত্যি কথা বলতে এই জায়গাটা আমাদের যেন কেমন একটা জুরাসিক পার্ক একটা ফিল দিচ্ছিল। শুধু মনে হচ্ছিল এই বুঝি একটা ডাইনোসর বেরিয়ে এলো। এই পার্কের মূর্তি এবং অন্যান্য প্রদর্শনীতে বানঝাকরি বা ঐতিহ্যবাহী সামানিক নিরাময়কারী নথি রয়েছে, যারা এই ফলসের বা এই জলপ্রপাতের চারিপাশে গুহায় বসবাসকারী আত্মাদের পুজো করে। আমরা এখন এসে গেছি গোনসাং মনেস্ট্রিতে। এই গোনসাং মনেস্ট্রি গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সিকিমের গ্যাংটকের তাসি ভিউ পয়েন্টের কাছে ফাটাক বোঝোগাড়িতে অবস্থিত। এই মনেস্ট্রির ভেতরে ঢোকার জন্য আমাদের সকলকে 10 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। এই মনেস্ট্রিটা কিন্তু সিকিমের যতগুলো বিখ্যাত মনেস্ট্রি রয়েছে তার মধ্যে একটি। আকাশে মেঘ ঘনিয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে গ্যাংটক শহরকে। এই গোনসাং মনেস্ট্রিটি প্রায় ৬,০৬৬ ফুট উচ্চতায় অবস্থিত এবং এই মনেস্ট্রিটি নাইংমাপা স্কুলের তিব্বতী বৌদ্ধ জাংটার ঐতিহ্য অনুসরণ করে। সন্ন্যাসীদের শিক্ষার পাশাপাশি তিব্বতী এবং ইংরেজি শেখানো হয়। ঘনিষ্ঠ এবং তুলনামূলক অধ্যয়নের মাধ্যমে এই মনেস্ট্রিতে নৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত ভারতীয় এবং তিব্বতী বৌদ্ধ দর্শন সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেয়।
মনিস্ট্রির ভেতরটা খুব সুন্দর করে ঘুরে এখন আমরা এসে গেছি ওই মনিস্ট্রিরই পাশের একটা রেস্টুরেন্টে। আর এখানেতে আমরা অর্ডার দিয়েছি একটা চিকেন থুকপা, একটা চিকেন স্টিম মোমো আর একটা চিকেন চিলি মোমো। রেস্টুরেন্টটা একদমই সিম্পল, কোনো ফ্যান্সি ব্যাপার নেই, একদম সাধারণ একটা রেস্টুরেন্ট। মেনুটাও কিন্তু খুব বেসিক আর জিনিসগুলোর দামও একদম পকেট ফ্রেন্ডলি। আর সত্যি কথা বলতে এই থুকপাড়ার এই মোমোর যে এত সুন্দর টেস্ট হবে সেটা তো জাস্ট আমরা ভাবতেই পারিনি। হ্যাঁ, এটা বলতে পারি এটা আমাদের লাইফের খাওয়া সব থেকে বেস্ট মোমো আর থুকপা ছিল। এখন আমরা এসে গেছি আমাদের পরবর্তী সাইট সিইং পয়েন্টটা দেখতে। হ্যাঁ, এখন আমরা আছি গণেশ টকে। এখানে পাহাড়ের ওপরে রয়েছে গণেশ ঠাকুরের ছোট্ট একটা মন্দির। এর সঙ্গে এই জায়গাটাকে সিকিমের একটা খুব সুন্দর ভিউ পয়েন্টও বলা যেতে পারে। আকাশ পরিষ্কার থাকলে এইখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। মন্দির চত্বরের আশেপাশে অনেক ছোটখাটো দোকানও রয়েছে। যারা কেনাকাটা করতে ভালোবাসে তাদের বেশ এই জায়গাটা ভালোই লাগবে। এছাড়া এখানেতে একটা ছোট স্পুকি হাউসও রয়েছে, কাইন্ড অফ ভূত বাংলোও বলতে পারো, যেগুলো শপিং মলে দেখা যায় সাধারণত। টিকিট 100 টাকা করে। আর এই গণেশ টকের ঠিক উল্টো দিকে রয়েছে হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই জুটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে, আদারওয়াইজ প্রত্যেক দিনই সকাল 8টা থেকে দুপুর 3টে অবধি খোলা থাকে। গণেশ টক ঘুরে এসে আমরা এখন এসে গেছি হনুমান টকেতে। নিচে জুতো রাখার জায়গা ছিল, সেখানেতে পায়ের জুতো খুলে আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপরেতে মন্দির দর্শন করতে। মন্দিরটা ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। মন্দিরের এই এরিয়াটা বেশ সুন্দর। আর যেহেতু এই মন্দিরটা অনেকটা উপরে, মানে পাহাড়ের অনেকটা উপরে, সেই জন্য এই জায়গাটা তুলনামূলক বেশ ঠান্ডা। তোমরা কি জানো এই সম্পূর্ণ মন্দির চত্বরটা কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনীর দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। হ্যালো ফ্রেন্ডস, এখন বিকেলবেলা আমরা বেরিয়েছি একটু এমজি মাঠটা ঘুরে দেখতে। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, প্রচন্ড ঠান্ডা, দেখেই বুঝতে পারছো। বিকেলবেলা মুষলধারে বৃষ্টি পড়ছে। আমরা যাচ্ছি লাল মার্কেটে। দেখি বছর রেনকোট পরিনি, ছাতাও নিইনি, ওপর থেকে নর্মাল যে আমরা ঠান্ডা মানার জন্য যে সোয়েটার এগুলো হয়, জ্যাকেটগুলো, এগুলোই পরে নিয়েছি গায়েতে। পরে যাচ্ছি লাল মার্কেটে। তো দেখা যাক, লোকদের জিজ্ঞেস করলাম যে কোন দিকে আছে, লোক তো রাস্তা দেখিয়ে দিল। তো চলো যা যাক। আমি অ্যাকচুয়ালি জুতোটা পরতে ভুলে গেছি। এই জুতোটা পরে এসেছি, এই যে জুতোটা, সেটাও অর্ধেক ভিজে গেছে প্রায়। ঠিক আছে, দেখা যাক আর কবে আসবো। এখন ফার্স্ট টাইম এসেছি, যেরকম সিচুয়েশন হয়েছে সেই সিচুয়েশনটা কিন্তু এনজয় করি আগে, পরের চিন্তা পরে। আমার শরীর খারাপ হয়ে গেলে কিছু করার নেই, বাট ঠিক আছে, जब तक रिस्क है तब तक रिस्क। চলো। তো তোমরা নিচের দিকে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা অ্যাকচুয়ালি ম্যাল রোডে গিয়ে পৌঁছেছে।
তো আমরা অ্যাকচুয়ালি আছি লাল মার্কেটের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ডটা ওইখানে। আর এই জায়গাটা অপরূপ সুন্দর লাগছে, চারিদিকে মেঘ মেঘ আর মেঘ, এদিকে তো বৃষ্টিও হচ্ছে, চারিদিকে গাড়ির আলো, দোকানপাটের আলো, মানে আলাদাই একটা ভাইব আসছিল। আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা কিন্তু বেশ জমজমাট। সামনেই রয়েছে সিনেমা হল, ওই যে সামনেই দেখো লেখা আছে টেনসং সিনেমা। এছাড়া রয়েছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, রয়েছে প্রচুর ফাস্ট ফুড সেন্টার, বাঙালি মিষ্টির দোকান আর ওষুধের দোকানও। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা কিন্তু একটা বড় সড়ো শপিং কমপ্লেক্স। আর এই শপিং কমপ্লেক্সটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা শপিং কমপ্লেক্স। এই শপিং কমপ্লেক্সটা কিন্তু গ্যাংটকের লালবাজার মার্কেটের মধ্যেই পড়ে। এই জায়গাটাকে বড়সড় সুপার মার্কেটও বলা যেতে পারে, কারণ এমন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না। আর রেট প্রচন্ড রিজনেবল। এখানেতে তোমরা সবজি থেকে শুরু করে জামা, প্যান্ট, ইউটেন্সিলস বা গ্রসারি যাই কেন না কেন, দাম কিন্তু খুব রিজনেবল। আর এখানে তো দেখো কমপ্লেক্সের ভেতরে ঢুকতেই কত ধরনের সবজি আমরা দেখতে পাচ্ছি, কত ধরনের ড্রাই ফিশ, একদম ওখানকার লোকাল সবজি যেগুলো সেইগুলো, দেন বিভিন্ন ধরনের চিজ, টোফু, এই জিনিসগুলো বিক্রি হচ্ছিল। গ্যাংটকের ছাতা খুব ফেমাস, কেউ যদি ছাতা কিনতে চাও তো এই মার্কেটটা তাদের জন্য বেস্ট। এখানেতে প্রচন্ড কম দামে ছাতা পাওয়া যাবে আর কোয়ালিটি খুব ভালো। বিভিন্ন ধরনের কোয়ালিটির ছাতা তোমরা পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন জ্যাকেটস পেয়ে যাবে, মানে শীতকালে পরার জন্য বিভিন্ন ধরনের সোয়েটার, মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের। এছাড়া সোয়েটার বাদেও বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস, খুব ভালো ভালো কালেকশনের দোকান এখানেতে রয়েছে। এক প্রকার বলতে পারো গ্যাংটকের এটা কিন্তু একটা হিডেন জেম। এই মার্কেটের ফার্স্ট ফ্লোরে পৌঁছাতেই আমাদের চোখে পড়লো দুটো ফুচকার দোকান, আর বেশ বড় বড় ফুচকার দোকান। আর সেই দোকানগুলোতে শুধু ফুচকা নয়, সঙ্গে বিভিন্ন ধরনের চাটও বিক্রি হচ্ছিল। তো আমরা একটা দোকানেতে গেলাম, সেখানেতে জিজ্ঞেস করে জানলাম 10 টাকার 5টা ফুচকা। তো আমরা ওখানকার ফুচকাও ট্রাই করলাম, তারপরে আমরা ট্রাই করলাম ওখানকার একটা খুব ফেমাস একটা চাট বিক্রি হচ্ছিল। আমাদেরকে বললো 1 প্লেট ট্রাই করতে। তো আমি 1 প্লেট চাট নিলাম, আর 1 প্লেট ওনারা ভালোবেসেই আমাদেরকে খাওয়ালেন ওনাদেরই তরফ থেকে। চাটটার নাম হচ্ছে আলু চূড়া। আই থিঙ্ক 20 টাকা কি 25 টাকা প্লেট নিয়েছিল। মামা ভুজিয়া দিয়ে বানাচ্ছিল, এখন তো মামা ভুজিয়া দেখাই যায় না। যাই হোক, এটার সঙ্গে একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। এই মামা ভুজিয়া দিয়ে বানাচ্ছিল, আর খেতে কিন্তু বেশ ভালো ছিল। তোমরা এই দোকানে দাদাদেরকে চিনে রেখো, গ্যাংটকে গেলেই ওনাদের দোকান থেকে চাট খেতে কিন্তু ভুলো না। চাটের স্বাদ কিন্তু একদম A1। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।